এই যে ভক্ত কথাটি 3 অক্ষরের, ভ ক ত, এই 3টি অক্ষরের 3টি অর্থ আছে। শাস্ত্রকার বললেন ভ অর্থাৎ যে ব্যক্তি ভব বন্ধন মোচনকারী, যাকে এই ভবের বন্ধনে আবদ্ধ করতে পারে না। কতে যার হৃদয়ে কামনা বাসনা লোভ লালসা নাই, যে গোবিন্দকে ডাকতে কোনো কামনা বাসনার আশ্রয় নেয় না। আর ততে যে তন্ময়ী হয়ে এক নিষ্ঠাতে ভগবানের সাধনা করতে পারে, সেই হলো ভক্ত। তো ভগবান সেই দুর্যোধনের রাজপ্রাসাদে সেবা না করে সেবা করেছিল কার ঘরে? বিদুরের ঘরে। আমার বাবারা বলে দিয়েছে বিদুর সেবা দিয়েছিল, দিয়েছিল, কিন্তু পূর্বে দিয়েছিল পরাশরী। কি সেবা দিয়েছিল? কলার বাকল, তাই না? আমি আপনি যদি কেউ কোনো ঘরে সেবা করতে যাই, বাকল সেবা দিলে কিন্তু আমরা কেউ সেবা নিব না। তাহলে আমাদের ভগবান কত ভক্তির কাঙাল, যে ভক্তির জন্য কলার বাকলকেও অমৃত মনে করতে পারে। বিদুরের পরে পরাশরীর পরে বিদুর সেবা দিয়েছিল কি? লাড্ডু সন্দেশ। বলেছিল বলতো বাবা কৃষ্ণ, লাড্ডু সন্দেশটা কেমন লাগলো তোর? প্রত্যুত্তরে কৃষ্ণ বলেছিল কাকা বাবু সত্য কথা বলবো। কৃষ্ণ যখন বলেছিল কাকা বাবু সত্য কথা বলবো, বিদুর বলেন হ্যাঁ হ্যাঁ বাবা সত্য করে বল কেমন লাগলো। কৃষ্ণ বলেছিল কাকা বাবু, যে লাড্ডু আর সন্দেশটি তুমি আমার বদনে সেবা দান করলে, এর চাইতেও অমৃত ছিল আমার কাকিমার হাতের ওই কলার বাকল। কেননা আমি তো কাকিমার হাতের কলার বাকল নয়, কাকিমার হৃদয় ভক্তি, কাকিমার হৃদয় পূর্ণ ভালোবাসা প্রেম সেবা করেছিলাম। জগতে আমি ভোগের কাঙাল নই। ওমা, দামি দামি মন্দির প্রাসাদ করে ভগবানকে রাখতে যে হবে এমন কোনো কথা নেই। ভগবানকে যে হাজার হাজার ধরে তপস্যা করে ভগবানকে লাভ করতে হবে এমনও কোনো কথা নেই। ভগবানকে যেজন পেতে চায় হৃদয়ে প্রেম ভক্তি আর ভালোবাসা থাকতে হবে, মা, ভগবানের জন্য বিশ্বাস থাকতে হবে। আর এই প্রেম ভক্তি বিশ্বাসটা থাকবে, আপনার গতি যখন শান্ত হবে, আপনার গতি যখন স্থির হবে, ধীর হবে, তখনই আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন, ভগবানকে ভক্তি সহিত তাকে ডাকতে পারবেন। তাই বললেন যদি আমাকে পেতে চাও তাহলে গতিটা শান্ত স্থির ধীর করে আমাকে প্রাণ ভরে ভালোবেসে ডাকো। আর ভগবানকে যেজন প্রাণ ভরে ভালোবাসে ডাকতে পারে, ভগবান বললেন শুধু এক জন্মের মতো নয়, জন্ম জন্মান্তরের মতো তার কাছে আমি আপনার আপন হয়ে যাই। ভগবান এক জন্মের মতো নয়, যেজন ভালোবাসা দিতে পারে ভগবান বলেন তার কাছে আমি বাধা হই জন্ম জন্মান্তরের তরে। হ্যাঁ, তাই তো গতি হচ্ছে গজজিনী মন্দ। এসেছেন ভগবান নদিয়াতে কেমন ভাবে? ওরে মাঝদি নহি পুন বসনে অমৃত তনু, মাঝদি নহি পুন বসনে অমৃত তনু, তহি পূজব সুরাহারে, কহ তহি পূজব সুরাহারে, পূজা করিব মনোবাসনা
বসন দ্বারা বদনটা আবৃত করে পূজা করছে। সুর অর্থাৎ দেবতার পূজা। কেন? ভগবান যে ভক্তের কাঙাল বাবা, হ্যাঁ, ভক্ত সঙ্গ পাবার জন্য ভগবান পূজা করছে। কিন্তু কেমন করে পূজা করছে? কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন পাম রে, কম্প পুলক ভাম সর্বঙ্গয়ন পাম রে, কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন পাম রে, আর কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন পাম রে, নয়নহি জলে পরিপূর ও আর নয়নহি জলে পরি ও যেন কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, হা কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, ওই না ভাবে আখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, ভাবে লাখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, নয়নহি জলে পরিপূর ও ও নয়নহি জলে পরি ও হরে কৃষ্ণ। সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আমার বাবা মা দাদা ভাই দিদি ভাই, আপনাদের নিকটে আমার একটি ছোট্ট কথা নিবেদন আছে। আপনারা সকলে জানেন, শাস্ত্রে আছে, দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে আর ধৈর্যে খণ্ডে তাপ। তো আমার এই যে প্রভাস দাদা ভাই, যার ডাকে আমরা সুদূর থেকে এসেছি এবং আপনাদের মতো ভক্তের চরণ দর্শন চরণ ধুলি অঙ্গে মাখতে পারছি, মাখবার সৌভাগ্য হয়েছে। তো আপনারা জানেন, এই বৃন্দাবন সাজানোটা একজনের পক্ষে একটু অসম্ভব হয়, তাই না বাবা? তো যে দানে আপনাকে আমাকে একদিন ভগবান ভবনদীর পার ঘাটা পার করবে, আমার দাদা ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলার কাছে আমার একটু প্রার্থনা, আমার কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আসবে, যে যা পারেন আপনারা এই মন্দিরের জন্য দান করবেন। এবং দাদা ভাইয়ের পক্ষ থেকে আমার আরেকটি কথা, এবছর যেমন অষ্টকালীন লীলা কীর্তন দিয়ে এখানে কীর্তন পরিবেশন হচ্ছে, আমার দাদা বলেছে এই যে সামনে যে মাটির ঘরটা, এটা আগামী বছরে থাকবে না, ভক্ত বসবার জন্য জায়গার সুব্যবস্থা করা হবে। এবং এই অষ্টকালীনের পূর্বে আমার দাদা ভাই বলেছে, যদি আপনাদের মতো ভক্তের করুণা কৃপা হয় তাহলে এক নাম কীর্তন হবে, তারপরে লীলা কীর্তন হবে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন আমার দাদা ভাইকে। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। আমি আপনাদের মাঝে 2 মিনিট একটু কথা বলবো। আমাদের গাজীপুর মহানগরের, গাজীপুর জেলার এই মহানামযজ্ঞের সভাপতি ছিল শয়তানের শ্রী নিখিল চন্দ্র সরকার, নিখিল দাস। এই নিখিল দাস আমাদের মাঝে থেকে হারিয়ে গেছে। আমাদের সকলেরই এইভাবে হারিয়ে যেতে হবে। আমরা চিরদিন কেউ কিন্তু থাকার জন্য আমরা আসি নাই। এই নিখিল দাস এমন একটা আমাদের মহৎ লোক ছিল, তার কাছে আমরা, তার জন্যই আমরা এই হরির নামে এসেছি। আমি কিন্তু এই জগতে ছিলাম না, আমারে শুধু সে এই লাইনে আনাইছে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আছে। কিন্তু আমার সকল বৈষ্ণবের কাছেই একটা আকুল মিনতি, তার জন্য আমরা সকলে আশীর্বাদ করব। সে ওই পারে যাইও জানি সে আমাদের মতো এই সাধুগুরুর বৈষ্ণবের এই সঙ্গ করতে পারে, সে জানি বিনা হিসাবে ভগবান তার এই ভবনদী পার করে দেয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল।
হরিবল। আরেকটি ছোট্ট কথা, যদি কোনো ভক্ত সজ্জন বাবার, আমার একটি বাবার যদি চশমা হারিয়ে গিয়ে থাকে, কমিটির অফিস কক্ষে জমা আছে, আপনারা চশমাটা নিয়ে আসবেন। তো ভগবান পূজা করছে, কিন্তু কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপাম নয়নহি জলে পরিপূরক। দেখুন, ভগবান আমাদের জীব শিক্ষার জন্য নিজেই দুটি নয়নের জলে কাঁদছে। না কাঁদলে কি কখনো ভগবানকে পাবো বাবা? হ্যাঁ? একটি মায়ের সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেবার পরে কিন্তু মাকে ডাকতে পারে না। ডাকতে পারে? বলতে পারে আমার ক্ষুধা লেগেছে, বলতে পারে আমার শীত লেগেছে, গরম লেগেছে? না। মা বোঝে কেমন করে? মা বোঝে যখন সন্তান কাঁদে, তখনই বুঝতে পারে যে সন্তানের আমার ক্ষুধা পেয়েছে। তো ভক্ত যদি না কাঁদে, ভগবান কখনো সেই ভক্তকে আপন করে নেয় না। তো ভগবান হয়ে নিজের ভগবত্ব ভুলে গিয়ে নয়নের জলে কাঁদছে, আর প্রত্যেকটি জীবকে শিক্ষা দান করছে। যদি কারো কোনো ভক্তের অন্তরে আশা থাকে ভগবান চরণ পাবার, তাহলে তাকে আগে কাঁদতে হবে। হ্যাঁ, না কাঁদলে কখনো ভগবানকে পাবো না। এই যে বললাম না বাবা, যত সুনাম, যত খ্যাতি, যত আপনার আমাদের যত ঐশ্বর্য, দাদা ভাই বলে গেল একদিন চলে যেতেই হবে। এই জগৎ সংসারটা হলো নাট্যমঞ্চ। অভিনেত্রীরা যেমন অভিনয়ের পর্দা খুললেই অনেক রকমের হরেক রকমের অভিনয় করছে, কিন্তু দেখবেন বাহিরে গেলে তাদের সম্পর্কটা ঠিক থাকে না। ঠিক তদ্রূপ আমি আপনি মা, পুত্র, কন্যা, এই যে বিভিন্ন অভিনয়টা, এগুলো যতদিন পৃথিবীতে আছি ততদিন এই অভিনয়টা আমি আপনি করে যাচ্ছি। যখন চলে যাব তখন কেউ কারু নয়। তাই ভগবানকে যদি পেতে চাই তাহলে কাঁদতে হবে মা। তবে বলবেন আমরা তো সব সময় কাঁদি, তাহলে কাঁদলেই যদি ভগবানকে পেতাম, আমরা তো কেঁদেই চলেছি, আমাদের ভাগ্যে বুঝি হবে। ও মা, ভগবানকে কাঁদলে পাওয়া যায়, কিন্তু সব কান্নায় ভগবান থাকে না। আমরা কি কেউ বাকি আছি বাবা জীবনে যারা আমরা একটুও কাঁদিনি? কম বেশি সবাই কাঁদে। তাহলে কাঁদলে ভগবানকে কি পাবো? না, কাঁদলে পাওয়া যাবে, কিন্তু সব কান্নায়। হ্যাঁ, হরি বল, হরি বল। কাঁদার মধ্যে প্রেম থাকতে হবে, কাঁদার মতো কাঁদতে হবে, যে কাঁদায় স্বার্থ থাকে না, সে কান্নায় ভগবানকে পাওয়া যায়। তাই তো ভগবান বলছে, যদি আমাকে পেতে চাও স্বার্থবিহীন হয়ে আমাকে পাওয়ার জন্য প্রাণ ভরে কাঁদো আর বলো, হে দয়াময়, দয়াময়, তোমার কাছে একটি প্রার্থনা দয়াময়, ও দয়াময়, জগতে যা দিয়েছো তুমি কেড়ে নাও, তাতেও তোমার চরণে কোনো আমার অভিযোগ না। তোমার চরণে কেবল একটি চাওয়া, আমার তোমার চরণে কেবল একটি প্রার্থনা, হে দয়াময় প্রভু, তুমি আমার নয়নের জল যেন আমার নয়নের জল যেন যেন কেড়ে নিও না প্রভু হে। যেন আমার নয়নে যেন কেড়ে নি
যেন কেড়ে নি কেড়ে নিও না। আমি যেন নয়ন জলে যেন নয়নের জলে তোমায় ডাকিতে পারি প্রভু হে আমার নয়নের জল যেন কখনো কেড়ে নি কেড়ে নিও না। আমার নয়ন জলে আমার নয়ন জলে হরি বল হরি বল ওরে ডাকিতে ডাকিতে পারি গৌর হে যেন দুটি নয়নের জল যেন কেড়ে নি যেন কেড়ে নিও না। ভগবান বললেন যে ভক্ত বলে দয়াময় পৃথিবীতে না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো, সব কিছু কেড়ে নাও, তাতেও তোমার চরণে অভিযোগ নাই। তোমার চরণে কেবল একটি নিবেদন, আমার নয়নের জল যেন কখনো কেড়ে নিও না। আমি যেন নয়নের জলে তোমাকে প্রাণ ভরে ডাকার মতো ডাকতে পারি। ভগবান বললেন কেঁদেই দেখো, এমন করে কেঁদেই দেখো, তোমার ওই নয়নের জলে নিশ্চয় গৌর মিলবে। হ্যাঁ, একবার কেঁদেই দেখো আমার মতো। তাই তো ভগবান নয়নহি জলে পরিপূর্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে, আর দুটি নয়ন ধারায় বক্ষ ভাসাচ্ছে। হ্যাঁ, কাঁদছে আর প্রভু বলছে ওরে বাম ভূ জহিব বসনে মুখ ঝাঁপয় বাম ভূ জহিব শনে মুখ ঝাঁপয় বাবু যাইবা সনে মুখ ধাপাই বাম নয়নে ঘন চাই আহারে বাবা নো ঘন চাহারে বাবা নো ঘন চাহারে চেয়ে চেয়ে দেখিছে চেয়ে চেয়ে দেখিছে চেয়ে চেয়ে দেখিছে চেয়ে চেয়ে দেখিছে ওনার ভালোবাসার প্রাণ গোবিন্দ চেয়ে চেয়ে দেখিছে। ভালোবাসার প্রাণ গোবিন্দ চেয়ে চেয়ে দেখিছে। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম
লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।